নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। সামনেই পৌষ সংক্রান্তি, আর 3 দিন বাদেই চলে এলো। পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি ছাড়া কিছুই ভাবা যায় না। তাই আমি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে দুধ পুলি। আজ আমি এমনভাবে দুধ পুলি তৈরি করব যে পুলি দুধের সঙ্গে ফোটালে গলে যাবে না, আবার শক্ত ইটের মতনও হবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। পুলি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চালটা আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। চালটা আমি মিক্সিতে গুঁড়ো করেছি ঠিকই, কিন্তু খুব একটা ভালো গুঁড়ো হয়নি, দানা দানা রয়েছে, এই দেখুন। তাই আমি আবার এটাকে শিলে ভালো করে গুঁড়ো করে নেব। এই যে দেখুন, এখনও বেশ দানা দানা রয়েছে, তাই এটাকে আরও ভালো করে মিহি করতে হবে। চাল গুঁড়োটা সম্পূর্ণ মিহি করে বাটা আমার হয়ে গেল, আর একটুখানি বাটলেই হয়ে যাবে। এই যে দেখুন, একটা পাত্রে তুলে আমি দেখাচ্ছি কি সুন্দর মিহি হয়ে গেছে। আমি এরকম সাইজের একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে ফাটিয়ে আমি কুড়িয়ে নেব। যেহেতু আমি অল্প পরিমাণে চাল গুঁড়ো করেছি, তাই আমি একটা ছোট সাইজের নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা কোরানো হয়ে গেছে। এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেলটা আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 200 গ্রাম খেজুর গুড় নিয়ে ভালো করে নারকেলটার সঙ্গে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এইবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি। 20 থেকে 25 মিনিট কিন্তু এই পুরটা তৈরি হতে সময় লাগবে। পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটা আমি বলেছিলাম 20-25 মিনিট লাগবে, কিন্তু 20-25 মিনিট লাগেনি, আধ ঘন্টা মতন লেগেছে। এই দেখুন, পুরটা সম্পূর্ণ তৈরি, নাড়ুর মতন পাকানো যাচ্ছে। যখনই দেখবেন এরকম নাড়ুর মতন পাকানো যাচ্ছে, তখনই বুঝবেন পুরটা সম্পূর্ণ তৈরি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার ভিজে একটা কাপড় আমি এর ওপর দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে এই পুরটা শুকিয়ে না যায়, রসালো ভাবটা যাতে থাকে। এই কাপের 1.5 কাপ পরিমাণ জল কড়াই দিয়ে দিলাম। যে কাপটা করে আমি জল দিয়েছিলাম, সেই কাপের হাফ কাপ সুজি আমি আগে মেপেই রেখেছিলাম, এখানে আমি অ্যাড করে দিলাম। ফুটন্ত জলের মধ্যেই কিন্তু সুজিটা দিতে হবে। সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ নামাবেন না। এই অবস্থায় 1 টেবিল চামচ মাখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাখনটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়াই লেগে গিয়েছে। সুজি নাড়তে গেলে এরকম লেগেই যায় কড়াই। সুজিটা তৈরি হয়ে গেছে। দেখবেন আপনারা বেশ টাইট টাইট মতন হবে, তখনই নামিয়ে নেবেন। ওই কড়াইতেই আমি এই কাপের 2 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। এইবারে পাক করা সুজিটা আর পাক করা চালের গুঁড়োটা আমি একসঙ্গে গরম গরমই মেখে দেবো। একটা বাটিতে নিয়ে মেখে নেব। খুব
খুব গরম অবস্থাতেই এটা মাখার চেষ্টা করতে হবে, খুব সাবধানে করতে হবে যাতে হাত না পুড়ে যায়। আমি সুজির সঙ্গে চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর অন্য একটা পাত্রে এটাকে নিয়ে নিয়েছি। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, পুলিগুলোকে আমি হাতে একটু তেল মাখিয়ে পাকাবো, কারণ গোবিন্দভোগ চাল তো, নতুন চাল, হাতে লেগে যাবে, সেই জন্যেই। এইভাবে আমি এটাকে গোল করে নিচ্ছি। এইবারে আমি একটা বাটির মতন তৈরি করলাম নারকেলের পুরটা এর মধ্যে দেব বলে। দিয়ে এইবার মুখ দুটোকে আমি বন্ধ করে দেবো। আপনারা যে যেমন ডিজাইন করবেন করতে পারেন, আমি এমনি সাধারণভাবেই করছি। এইভাবে তৈরি করে নিলাম। এইভাবে আমি আর একটাও তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমি আর একটাও আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। দেখুন, এইভাবে আমি সব পুলিগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, এটাকে আমি জাল করে নেব। দুধটা ফুটে উঠেছে, আমি এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখুন, দুধটা 10 মিনিট মতন ফুটেছে, ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি 150 গ্রাম পাটালি গুড় দিয়ে দেবো। গুড়টা দিয়ে আমি 5 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নেব। গুড় দিয়ে 5 মিনিট মতন ফোটানো হয়ে গেছে। এবার আমি একে একে পুলিগুলো দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে পুলিগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। আমরা সাধারণত সেদ্ধ চালের পুলি সবাই বাড়িতে তৈরি করে থাকি। গোবিন্দভোগ চালের পুলি আমাদের চট করে কারুর বাড়িতে হয় না। আমি গোবিন্দভোগ চালের পুলি আপনাদের করে দেখালাম। নতুন গুড় আর নতুন গোবিন্দভোগ চাল এই দিয়ে যদি পুলি করা হয়, তাহলে সেই পুলি খেতে খুব সুস্বাদু হয়, খুব সুন্দর হয়। যে পদ্ধতিতে আমি পুলি করলাম, আপনারাও সেই পদ্ধতিতে করবেন, তা নাহলে পুলি খুব শক্ত হবে। 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ঠিক এইভাবে গোবিন্দভোগ চালের দুধ পুলি আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বেল বাটনে ক্লিক করে অবশ্যই অল করে দেবেন। দেখুন পুলি কতটা নরম হয়েছে, এই দেখুন। এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।